এই গাছটা আমাকে আমার আব্বা দিয়ে গেছে। আমার ঘরের দিকে তাকায় দেখেন আমার ঘরের অবস্থা কি। মেম্বার সাহেব, আমার ভাই যে আমার সাথে যে কাজটা করতেছে এই কাজটা মোটেও ঠিক করতেছে না। আচ্ছা আমি তো আইছি। মেম্বার সাহেব দেখেন এই গাছটা, ওই গাছটা এই গাছটা আমি নিতে যাচ্ছি, অথচ আমার ভাই আমাকে দিতে যাচ্ছে না। কিন্তু এই গাছটা আমার জমির ভিতরে একটু বেশি আছে। এই গাছের এখান থেকে তোমার জমি, হ্যাঁ হ্যাঁ দেখেন এই পাশে পুরাটাই আমার জমি। আর এই পাশে তোমার ভাইয়ের জমি। মেম্বার সাহেব 1 মিনিট দাঁড়ান, বসেন। আমি এখানে বসতে আসি নাই, তোরা দুই ভাই যে গ্যাঞ্জাম করছিস এটা মিটকুট করতে আইছি। মেম্বার সাহেব ঝামেলা তো আমি করছি না, ঝামেলা করছে তো ও। মেম্বার সাহেব দেখেন এই গাছটা আমার জমির ভিতরে পড়ছে, ভাবছি এই গাছটা বেচে দেবো, কিন্তু আমার বড় ভাই কোনোভাবে বেচতে দিচ্ছে না। এই গাছটা আমার দাদার হাতে, এই গাছটা আমাকে আমার আব্বা দিয়ে গেছে। আমার ঘরের দিকে তাকায় দেখেন আমার ঘরের অবস্থা কি। আমার অভাবের সংসার, এই গাছটা বিক্রি করে আমি ঘরটা ঠিক করব। কোনোভাবে এই গাছটা আমি দিতে পারবো না। কইলে হয়ে গেল, এই গাছটা আমি কোনোভাবে দিতে পারবো না। মেম্বার ভাই হিসেবে গাছটা কিন্তু আমিই পাই। আপনি যদি ঠিকঠাক মতো বিচার না করেন তাহলে আমি কিন্তু কোর্ট কাছারিতে যাব। আমি কিন্তু এই বাপদাদার গাছ হাতছাড়া করতে পারবো না। আজকে যদি তোর দাদা বাইসে থাকে এই গাছটা তোদের নামে লিখে দিয়ে যেত তাহলে আজকে এরকম ঝামেলা হতো না। মেম্বার সাহেব আপনি থাকা অবস্থাও কিভাবে কোর্ট কাছারি কথা বলে? এখানে আপনার মান সম্মান থাকলো, দিল আপনাকে মান সম্মান। আমি মেম্বার, আমি এখানে উপস্থিত আছি, আর তোরা দুই ভাই গ্যাঞ্জাম করছিস, তাহলে আমারও টাকার কি দরকার? মেম্বার সাহেব আপনি যত দ্রুত পারেন একটা সালিশের ব্যবস্থা করেন, আর তোরা আমি দেখে নিবানি। এই আগামীকাল ইউনিয়ন পরিষদে তোদের সালিশ হবে। মেম্বারে যে ভাবসাব দেখলাম, মনে হয় বিচারের দিন তোর দিক গাছটা যাবে না। এখন কি করব? তাহলে তুই আমাকে 10,000 টাকা দে, বিচারের দিন গাছটা আমি তোর দিকে দিয়ে দেবো। দেখি কি হয়। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ সালিশের দিন বিচারটা তুমি সহজ করে দিও। এই টাকা খাওয়ার একটা লাইন পাইছি, তুই যদি ঠিকঠাক কাজ করতে পারিস তোকে 5,000 টাকা দেবো। শোন, তুই ইমরানের কাছ থেকে নিবি 15,000 আর সিয়ামের কাছ থেকে নিবি 10,000। টাকা না হয় নিলাম, কিন্তু বিচারের দিন রাইট হবে কার পক্ষে? যে টাকা বেশি দেবে তার পক্ষে। তাহলে ঠিক আছে, তুই এখন যা। বাড়ির গাছটা নিয়ে ঝামেলার ভিতর আসি। শোন, তোর জন্য একটা অফার আছে। কিসের অফার? তুই যদি আমার 15,000 টাকা দিস, বিচারের দিন রাইট আমি তোর পক্ষে এনে দেবো। কি মেম্বার সাহেব আমার কাছ থেকে টাকা খাবে? সব সময় আমি তার পিছনে দৌড়ে বেড়াইছি। আরে ভাই তুই বুঝতে চাচ্ছিস না কে? 15,000 টাকা দিলে পুরো গাছটাই তোর হয়ে যাবে। বুঝলাম না, সমস্যা আমাদের বাড়িতে, তাই বিশ্বাস করে মেম্বার সাহেবকে ডেকে আনলাম। সে যে আমার সাথে এমন করবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। না ভাই, আমাদের ভাইতে ভাইতে ঝামেলা আমরা ভাইরা ভাইরা সমাধান করে নেবো। মেম্বার সাহেব, সিয়াম তো টাকা দিবি না, এখন কি করব? তুই এখন ইমরানের কাছে যা, টাকা ওর কাছ থেকে নিয়ে বিচার ওর দিকে ঘুরাই দেবো। ঠিক আছে, তাহলে তাই করি। ভাই তোমার সাথে জরুরি কিছু কথা আছে। জরুরি কথা? কি কবি ক। সেদিন যে গাছের ব্যাপারে মীমাংসা করার জন্য মেম্বারকে ডাকছিলাম, আমার কাছ থেকে 15,000 টাকা চাইছে। কি কর? মেম্বার তোর কাছ থেকে টাকা চাইছে? ওরা তো আমার কাছ থেকেও টাকা চাইছে। আমি মেম্বারকে অনেক বিশ্বাস করতাম, বাড়িতে একটু ঝামেলা হয়েছে, মাঝখান থেকে ওরা পুরো গাছটাই নিয়ে যাচ্ছে। এটা কেমন বিচার? গাছটা বেচলে 35,000 টাকা হতো। ভাই তুমি এই গাছটা বিক্রি করে দাও, অর্ধেক টাকা আমাদের মৃত বাবার নামে দেবো, আর অর্ধেক টাকা আমরা দুই ভাই ভাগ করে নেবো। হ্যাঁ ভাই, অর্ধেক টাকা এতিমখানায় দিয়ে দেবো, যাতে বাপ দাদার কবরে শান্তি পাই। ভাই বাপ বেঁচে থাকতে আমি জমি বেশি লিখে নিয়েছি, এখন আমরা দুই ভাই সমান ভাবে ভাগ করে নেবো, তুমি আমাকে মাফ করে দাও।